আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। সবাই অনেক ব্যস্ত জানি, তারপরও জাতিকে বোঝানোর জন্য এই অন্তিম মুহূর্তে লাইভ। সাউন্ড ক্লিয়ার কিনা বললে ভালো হয়। আমাদের পরিচালিত মার্কাজুল কোরআন মাদ্রাসার আজকের কালেকশন, যেটা বলার মাকসাদ হচ্ছে, আমার এখানে অনেক কোটিপতি ছেলেপেলে রয়েছে মাদ্রাসার জন্য। সেই সাত সকাল থেকে এই পরিশ্রম করে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এই পরিশ্রমের কোনো কুল কিনারা আছে, শুরু আছে, শেষ নাই। সেই ভোর রাতে আমরা নেমেছি, না আছে খাওয়া, না আছে দাওয়া, না আছে কোনো কিছু। এই হইল তার বাচ্চাদের অবস্থা আর কি। বাংলাদেশের আকাবির আসলাফরা লালবাগ জামিয়া থেকে মুফতি আমাদের সদস্য হুজুর বলে খ্যাত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাই এই কাজটা চালু করেছিলেন। এর দ্বারা এখন যেরকম উপকারও আছে তেমন ক্ষতিও আছে। মানুষ আমাদেরকে ভিক্ষুক বলে, অনেক কিছু বলে। এমন এমন আচরণের মুখোমুখি আজকে হয়েছি, যে সমস্ত আচরণ ইতিপূর্বে কখনো কোনো মানুষের কাছ থেকে পাইনি। তারপরও আমরা চাই আমাদের প্রতিষ্ঠানগুলো টিকে থাকুক। বাংলাদেশ সরকারের হিসাব অনুযায়ী 1,54,00,000 প্রায় 1.5 কোটির উপরে এতিম অসহায়কে লালন করে বাংলাদেশের কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড। এই বিশাল একটা জনগোষ্ঠীকে যদি সরকার পালন করতো তাহলে কি অবস্থাটা হইতো? সেটাকে সহজ করার জন্যে কওমি মাদ্রাসার দায়িত্বশীলরা বৎসরে একটা দিন জাতিকে যেমন উপকার করে, তেমনিভাবে এই যোগানটাকে মাদ্রাসার মধ্যে সমৃদ্ধ করার জন্য, মাদ্রাসার কোষাগারে বৃদ্ধি করার জন্য এই মেহনতটা করে থাকে। এটা অনেক বড় পাওনা। ওই সমস্ত সূর্য সন্তান এবং তালেবে এলেম যারা এলেম অনুসন্ধান করে, তার পাশে থাকা এতিম, কিছু অসহায়, অর্থহীন, বিত্তহীন বাচ্চাদের জন্য তাদের এই মেহনতটা অবিস্মরণীয়। এটা কোনো তুলনা হয় না। আল্লাহ পাক আমাদের মাদ্রাসার মধ্যে যেমন আমিরের ছেলে দিয়েছেন, তেমন মামুর ছেলেও দিয়েছেন। যেমন দিয়েছেন সচিবের ছেলে, তেমন দিয়েছেন আমাদের এখানে সুইপারের ছেলে। সব কিছুকে আমরা দিনের জন্য ওয়েলকাম। এই মেহনত, এই কষ্ট, এই পরিশ্রম সমস্ত কিছু হচ্ছে শুধুমাত্র আল্লাহর জন্য। আমরা দেখেছি যারা মাদ্রাসার জন্য, দিনের জন্য বা মাদ্রাসার উন্নতিকল্পে পরিশ্রম করে, তাদের মেহনত, তাদের কারণে এই সমস্ত বাচ্চাগুলো অনেক ঊর্ধ্বে চলে যায়। আল্লাহ পাক শেষ সময়ে এদের মাধ্যমে অনেক খেদমত নেয়। এটা চোখে দেখা। সবাইকে হারিয়ে বেলা বাজে এখন 5:44। সেই ফজর আগে উঠেছে সবে সাদেকের সময়। এর মধ্যে না খাওয়া, না আরাম, না ঘুম, না কোনো কিছু। একেবারে এক কাপড় রক্তাক্ত হয়ে তাদেরকে এখানে শুরু করেছে। বাংলাদেশের সমস্ত কওমি মাদ্রাসাগুলো নিজস্ব অর্থায়নে অনেক দূর এগিয়ে যাক, সেই দোয়া করি। আজকে যারা টেকটাপ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া কষ্ট করেছে, প্রত্যেককে অনেক অনেক মোবারকবাদ জানাই। আপনাদের মেহনত, আপনাদের শ্রম, আপনাদের এই কষ্টের কারণেই আমাদের মাদ্রাসাগুলো সগর্বে দাঁড়িয়ে আছে। সব মাদ্রাসাগুলো দাঁড়ানো বলতে লিল্লাহ ফান্ডটা সগর্বে দাঁড়িয়ে আছে। এখানে আমাদের এলাকার ছেলে পেলে সবাই আছে আলহামদুলিল্লাহ। আমাদের ওস্তাদরা রয়েছে, ছাত্ররা রয়েছে মার্কাজুল কোরআনের। তো এই বিষয়গুলোকে আল্লাহ তাআলা কবুল করুক। সকলের সম্মিলিত পরিশ্রমকে যদি কবুল হয়, একটা ফান্ড হয়ে গেল আর কি, কিছুদিনের জন্য, বাচ্চাদের জন্য যদি কিছু হয়ে যায় আর কি। তো সারা দেশের মধ্যে যারা এই পরিশ্রমগুলো করে গেছেন, আল্লাহ পাক তার কুদরতি হাতে আপনাদের সকলকে উত্তম থেকে উত্তম বদলা দান করুক, সেই দোয়া করি। লাইভে যারা ছিলেন প্রত্যেকের ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আবার কথা হবে, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।